হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আস্তে আস্তেই কথা বলতেছি, ভয়ে ভয়ে কথা বলতেছি। আজকে ব্লগটা শুরু করছি কেরানীগঞ্জ থেকে, কেরানীগঞ্জের শ্যামলাপুর ঘাটারচর এলাকা থেকে। আমার বাসা রিসেন্টলি শিফট করে ফেলছি। অনেকদিন আগে বলছিলাম একটা ব্লগে, বজ্রপাত, বাসা বদলানোর বজ্রপাত, সেই বজ্রপাত অবশেষে আমার উপর দিয়ে চলে গেল। ও যাক, অবশেষে বাসাটা শান্তি মতে বদলায় সরাসরি চলে আসছি বসিলা ব্রিজের এপারে, মানে কেরানীগঞ্জের দিকে, ঘাটারচরের দিকে আর কি। ওকে, আর কথা বলবো না, এইসব কথাবার্তা হবে আমার রিকু 360 ডিগ্রি নামের চ্যানেলে, ঠিক আছে? সো আজকে এখন চলে যাব সরাসরি মিরপুর 60 ফিটে শাহজাহান ভাইয়ের দোকান রাইডার চয়েসে। ওনাকে বলছি ওনার R15 ভার্সন 3 ইন্ডিয়ান বেসিক্সটা নিয়ে আসার জন্য। ওইটা দিয়ে আজকে একটা ব্লগ বানাবো। তো আজকে কি ব্যাপারে ব্লগ করব সেটা কিন্তু টাইটেল এবং থাম্বনেলে একদমই স্পষ্ট লেখা আছে। তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি কিভাবে R15 ভার্সন 3 ইন্ডিয়ানগুলোতে হ্যান্ডেলটা রাইজ করা যায়, মানে একটু উঠানো যায়। এই বিষয়টা আজকে আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো। এই কাজটা অলরেডি করা আছে কিন্তু শাহজাহান ভাইয়ের R15 ভার্সন 3 ইন্ডিয়ান বেসিক্সের মধ্যে। তো আমি জাস্ট ওনার বাইকটা নিব এবং ওইটা খুলে খুলে পার্ট বাই পার্ট কোথায় কি করছে না করছে এগুলা একটু দেখাবো এবং আমি নিজে জানবো, প্লাস আপনাদেরকে জানাবো, এবং টোটালি কত খরচ গেছে এবং কতটুকু সময় লাগে আনুমানিক সেইটাও আপনাদেরকে জানাই ফেলবো। তো ওকে, আর দেরি নয়, সরাসরি মিরপুর 60 ফিট বারেক মোল্লার মোড়ের কাছে রাইডার চয়েসে শাহজাহান ভাইয়ের দোকানে গিয়ে ক্যামেরা ওপেন হচ্ছে এবং সেই সময় থাকবে কিন্তু আমার কাছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান এবং বেসিক্স, ঠিক আছে? এই তো শাহজাহান ভাইয়ের ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্ডিয়ান বেসিক্স। এটা রাইজারটারে খুলবো, খুইলা জাস্ট আমি নিজেও একটু দেখবো, প্লাস আপনাদেরকেও একটু দেখাবো আর কি। তো নাজমুল প্রিপারেশন নিয়ে নিছে এটারে খোলার জন্য। নাজমুল, খাওয়া দাওয়া হয়েছে আজকে দুপুরে? খাওয়া দাওয়া হয় নাই না? এইটা খুইলে গিয়ে লাগাবি, দেখবি বেশি করে খাইতে পারবি, রুচি পারবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে, হ্যাঁ, নাহলে চলবো না। নাজমুলের বাড়ি কই জানি, জাফান না বরিশাল? হ্যাঁ, কে ঢুকতে পারস না? কে বেচে রাইছস? ভালো করছস, এখন এটা খোল, বহুত কথা শিখছস। কি হয়েছে, এত আসস কে? মায়ের তোর এক পিঠের মধ্যে একটা মিস করবো না। খোল, খুলতেছে মাত্র একটা এলেঙ্গি খুলছে, এখন আরেকটা এলেঙ্গি খুলবে। এই এটা ওইদিকে দে। এটা কি আলাদা কিনা লাগে? এটার সাথেই থাকে? আচ্ছা, মানে রাইজারের সেটের সাথে এটা এই এলেঙ্গিটা থাকে, যেটা এই মাত্র এখান থেকে খুলছে। এরপরে দেখি আর কি। এই তো হ্যান্ডেলটা খুলে ফেলছে। এবার হচ্ছে রাইজারটাকে খোলার ফলে, এইটা কি রাইজারের সাথে থাকে? এটা আচ্ছা, এটাও রাইজারের সাথেই থাকে, তার মানে 2 রাইজারের সাথে 2টা, আর এই এলেঙ্গিটা 2 রাইজারের সাথে 2টা। খুলুক, আস্তে আস্তে দেখি আর কি কি আছে। অনেক শক্তির কাজের ব্যাপার, অনেক শক্তি প্রয়োগ করতে হয়। জিনিসটা ছোট কিন্তু অনেক শক্তি লাগে। বাস, এই তো রাইজার একদম হাতে চলে আসছে। এটা কি এটার সাথে থাকে? ওইটা, এটা ফর্কের সাথে, এটা হচ্ছে ফর্কের সাথে, এই উপরে এই জায়গাটায় থাকে, আর রাইজারের নিচে এইভাবে ধরে রাখে আর কি। এই হচ্ছে রাইজারটা, এখানে প্যাচ, আর এটা হচ্ছে কিন্তু পুরোটা অ্যালুমিনিয়ামের। এই জায়গাটা তো ফর্কের ভেতরে চলে যায়, আর শুধু এই জায়গাটা উপরে উঠে থাকে। তারপরে এই জায়গায় হচ্ছে এই অংশটা, এরপরে হচ্ছে হ্যান্ডেলটা ফিটিং করতে হয়। এই তো একদমই সহজ। তো যাক, জিনিসটা আজকে আমার দেখা হইলো। এই হচ্ছে টেলিস্কোপিক ফর্কের অংশটা,
এই তো। তো আর এইটার এমনিতে দাম সেজান ভাই যেটা বিক্রি করে ওইটার দাম পড়ে হচ্ছে 2500 টাকার কিছু কম, উনি অনেক সময় ছাড় দিয়ে থাকে, তবে সর্বোচ্চ দাম হচ্ছে 2500 টাকা। আর মজুরি বাবদ উনি নিয়ে থাকে 300-400 টাকার মতন। আর সময় লাগে নাজমুল, কতক্ষণ সময় লাগে রাইজারটা সেট করতে? আধা ঘন্টা সময় লাগে। আচ্ছা, আধা ঘন্টা সময় লাগে। আর এইটা কিন্তু ব্যবহার করা যায় শুধুমাত্র R15 ভার্সন 3 ইন্ডিয়ানগুলোতে, সেটা BS4 হোক আর BS6 হোক। আর শুধুমাত্র রাইজার লাগানোর মধ্যেই কিন্তু কাজ শেষ না, রাইজারটা লাগানোর পরে হ্যান্ডেলটা একটু উঁচু হয়ে যায়। উঁচু হয়ে গেলে তখন কিন্তু এই অংশটা মানে ভাইজরের সাথে একদম ক্লোজ হয়ে যায়। তো এই ক্লোজটাকে একটু মুক্ত করার জন্য এই জায়গায় এবং এই জায়গায় আলাদা রাবারের মোটা ওয়াশার আছে, ওই ওয়াশারটা দিয়ে তারপর স্ক্রুটা ফিটিং করতে হয়। করলে তখন এই ভাইজরটা একটু উঁচু হয়ে যায়। জাস্ট এই কাজটা রাইজার লাগানোর পরে এই উইন্ডশিটের এই কাজটা করা লাগে, এরপরে হয়ে যায় পুরোপুরি ফিটিংসটা। ঠিক আছে নাজমুল, তাহলে এবারে লাগাই ফেলা। ওয়াশার দিলাম। হ্যাঁ, এই যে এখন এটা লাগাইতেছে। হ্যাঁ, এই যে ওয়াশারটা ভিতরে দিয়ে দিল। এখন রাইজারের যে প্যাচ, এই প্যাচটারে মোচড়ায় লাগাই দিবে। রাইজারগুলো ফিটিং করার পরে এইখানে উপরে দুইটা, কিন্তু এই নাজমুল এটার কি জানি বলে উপরে যে থাকে, হ্যাঁ ক্যাপ, ক্যাপ। এইখানে দুইটা ক্যাপ থাকতো। এই রাইজার লাগানোর পরে ওই দুইটা ক্যাপ কিন্তু অলস হয়ে যায়, মানে অ্যালুমিনিয়ামের দুইটা ছোট ছোট টুপি আর কি, একদম খাস বাংলায় বললাম, ছোট ছোট দুইটা টুপি এই জায়গায় কিন্তু পরানো থাকে। ওইটা বর্তমানে কিন্তু একদম অবসর জীবনে চলে গেল। তো ওইটা চাইলে কেউ রেখে দিতে পারেন বা সেল করলে করতেও পারেন। তো সেজান ভাইয়ের এই বাইকের এইখানে উইন্ডশিটটা উঁচু করার জন্য ওয়াশার কিন্তু লাগানো আছে। এটারে আমি আর খুলে দেখানোর প্রয়োজনীয়তা ফিল করতেছি না। তো এই ওয়াশারটা এইখানে লাগানো আছে বলেই এই স্পেসটা কিন্তু আছে, নাইলে কিন্তু এটা থাকতো না, আরও ক্লোজ হয়ে থাকতো, মানে এমন ক্লোজ হইতো এই হ্যান্ডেল এতটুকু কখনোই আসতো না। শেষ তো, ব্যাস পুরোটাই শেষ হয়ে গেল। তো এবার একটু চালাতে যাই, দেখি কেমন লাগে চালাতে। এইবার হচ্ছে চালিয়ে একটু টেস্ট করার পালা, দেখি কেমন লাগে। আমি তো আগে R15 ভার্সন 3 ইন্ডিয়ানটা চালিয়েছি, BS4ও চালাইছি, BS6ও চালাইছি, অর্থাৎ রাইজার ছাড়া যেগুলো ওগুলো চালাইছি। সুতরাং আমি এটার পার্থক্যটা বেশ ভালোভাবে বুঝতে পারবো। বাহ, এখন তো স্টার্ট দেওয়া ছাড়াই, মানে চলন্ত অবস্থা ছাড়াই টের পাওয়া যাচ্ছে যে এইটা কিন্তু অনেক আপ হয়ে গেছে। স্টার্ট দিই। হ্যাঁ, স্টার্ট হয়েছে। পাওয়ারে বাবা, স্পোর্টস বাইক ঢাকা শহরে চালানো। ওই যে একটা ব্লগে বলছিলাম না যে মাপ চাই 7 বার, দোয়া চাই 14 বার। হ্যাঁ, চালানো শুরু করে দিলাম। এই তো রাইজার ইনস্টল করা একটা R15 ভার্সন 3 ইন্ডিয়ান BS6 চালাচ্ছি। বাহ, চমৎকার। তো হ্যান্ডেল কিন্তু অনেক আপ হয়েছে, অনেক। আমার অবশ্য ওই রাইজার ছাড়াও অত একটা কষ্ট হয় না আমার হাইটের কারণে এবং ফিটনেসের কারণে। যারা একটু মোটা আর যারা একটু খাটো তাদের আসলে উইদাউট রাইজার রাইড করাটা, বিশেষ করে সিটিতে, বেশ কঠিন। শরীরের উপর দিয়ে কিন্তু অনেক ধকল যায়। তো তারা ইচ্ছা করলে এই রাইজারটা ইউজ করে কমফোর্টটা আরেকটু বাড়িয়ে নিতে পারে। ভাল লাগতেছে তো। আচ্ছা, এবার একটু স্পিড ব্রেকারটা পার হই, তাইলে আর একটু টের পাবো। ও জোস, এখন তো মনে চাইতেছে আরও যদি কয়েকটা স্পিড ব্রেকার আসতো তাইলে আরও ভালো হইতো। তবে হ্যাঁ, রাইজার লাগানো হোক আর যাই হোক ভাই, পার্সোনালি আমি ভাই এইসব স্পোর্টস বাইক ঢাকা শহরে বা অন্য কোনো সিটিতে রাইডের জন্য
কখনো ব্যবহার করতে চাই না। যদি ভাগ্যে আল্লাহ লিখে রাখে সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার, কিন্তু নিজে জেনে শুনে এই স্পোর্টস বাইক চালানোর শখ আমার কোনো দিনই হবে না। মাপ চাই 7 বার, দোয়া চাই কয়বার? 7 গুণে 14 বার। তো এই তো সব কিছু তো বলেই দিলাম রাইজারের সম্পর্কে, এবং রাইজার লাগানোর পরে এই বাইকটা চালিয়ে এখন আমার কাছে কেমন লাগলো, শুধুমাত্র সিটিং হ্যান্ডেলিংয়ের কথাটাই কিন্তু বলছি। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সামনে কথা হবে অন্য কোনো ব্লগে। ট্রাফিক আইন মানবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।